ঈদের পর অস্থিতিশীল রাজধানীর বাজারগুলো। পশ্চিম আগারগাঁও বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোজাহিদুল ইসলাম। আমরা এই মুহূর্তে আছি পশ্চিম আগারগাঁও বাজারে, যেটি বিএনপি বাজার নামে পরিচিত। আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে কিন্তু বিভিন্ন পণ্যের দাম দাম জানানোর চেষ্টা করছিলাম, এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রতিটা পণ্যই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। রমজানের আগে যে দাম ছিল তার থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই পণ্যের দামগুলো বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে সবজির দাম বলছিলাম, মাছ মাংস সব কিছুর দাম বলছিলাম। আমরা দেখছিলাম যে একটা বাজার থেকে আরেকটা বাজারের মূল্য কিছুটা বেশি, এবং এটা কোথাও কম নাই, কিন্তু প্রতিটা বাজারেই মূল্য বৃদ্ধি পেয়েছে। এখন আমরা জানাতে চাই আসলে চালের মূল্য সম্পর্কে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 টাকা, এবং আঠাশ চাল বিক্রি হচ্ছে 55 টাকা, এবং পাইজাম চাল আমরা দেখেছি 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং আতপ চালও কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং নাজির শাহ চাল 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা মুসুরির ডালের দাম জানার চেষ্টা করেছিলাম। মুসুরির ডাল এখানে 130 টাকা, যেটি দেশি, এবং মোটা মুসুরির ডাল যেটি আছে সেটি 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে রমজানের আগে এবং রমজানে ছোলার দাম ছিল 120 টাকা, যা এখন কমে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমরা সব কিছু মিলিয়ে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এখানে আমরা বিক্রেতা যারা আছে, ক্রেতা যারা আছে, তাদের সবার সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে ঈদের পরের যে বাজার সেটিতে দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতি আছে, যার কারণে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে বেশ ভুক্তভোগী।